আজকেও মনে রাখবেন, মোট 1437 কোটি 17 লক্ষ টাকার উদ্বোধন এবং শিলান্যাস হলো। এছাড়াও এই জেলার 7,20,000 মানুষকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হলো। এছাড়াও মৎস্য চাষ এখানকার প্রধান জীবিকা। যারা সমুদ্রে মাছ ধরতে যান, 2 মাস বর্ষাকালে তারা মাছ ধরতে পারেন না, সমুদ্রে সাইক্লোন হয়, তখন তাদের খুব কষ্ট হয়। তাই আমরা একটা সিস্টেম করেছি, ওই 2 মাস আমরা মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে দেব, যাতে ওই 2 মাস তারা মাছ ধরতে না গেলেও তাদের সংসার চলে যায়। মনে রাখবেন, এই 12 বছরে জেলায় মাছের উৎপাদন 60%-এর বেশি বৃদ্ধি করা হয়েছে। বলে বিজ্ঞাপন দেয়, घर घर में पानी कौन दे रहा है, ना तो बीजेपी दे रहा है। আমি বলি, তোমরা কি করে দিচ্ছ ভাই? জমিটা কে কিনছে? আমরা, রাজ্য সরকার। পাইপলাইন কে বসাচ্ছে? রাজ্য সরকার। মেইনটেনেন্স কে দিচ্ছে? রাজ্য সরকার। তাছাড়াও আরো 40% টাকা, অর্থাৎ আমরা দিই 70%, আর 30% তোমরা যেটা দাও আমাদের টাকা এখান থেকে তুলে নিয়ে যাও, মাছের তেলে মাছ ভাজো আর মিথ্যে কথা বলো লোককে যে আমরা পাঠাচ্ছি। মনে রাখবেন, জল স্বপ্ন প্রকল্পে 11 লক্ষ বেশি বাড়িতে জল পৌঁছে দেবো আমরা। 5 লক্ষ বাড়িতে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। একদিন লোকে পুকুরের জল খেত, হাহাকার করত। আগামী 1 বছরের মধ্যে, মনে রাখবেন 1-1.5 বছরের মধ্যে সম্ভবত সবাই পানীয় জলের পেয়ে যাবেন। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য প্রায় 1,400 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্প এবছরই শেষ হবে। বয়স্ক মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা দেয়া হচ্ছে। কিষাণ মান্ডু চালু হয়েছে। লক্ষ্মীর ভান্ডার মায়েরা একটু হাত তুলুন তো। মনে রাখবেন, এই টাকার 1 পয়সাও দিল্লি দেয় না। দিল্লির পপের পয়সা আমরা নিই না, আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই। এপ্রিল মাস থেকে আপনারা যারা 500 টাকা পান, ওটা 1,000 টাকা করে পাবেন। আর যারা 1,000 পান, 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভান্ডার ফুরোবে না। 60 বছর পরেও এটা চলবে। কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3, তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভান্ডার 1, লক্ষ্মীর ভান্ডার 2। আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না। এই টাকা কন্টিনিউ করবে যতদিন বাঁচবে। আরে আমরা থাকলে তবেই না এটা হবে। 100 দিনের কাজ করার পরেও 3 বছর টাকা দেয়নি গরিব মানুষগুলোকে। আমরা কথা দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, অভিষেকরা দিল্লিতে লোকজনদের নিয়ে গিয়েছিল, তাদের 5 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেয়নি। গরিব লোকগুলোর জন্য ট্রেন বুক করা হয়েছিল, ট্রেনের বুকিংটা পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। টানতে টানতে, হ্যাচড়াতে এমপিদের মারধর করতে করতে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। তা সত্ত্বেও আপনাদের আমরা বলেছিলাম, আমরা যখন আন্দোলন করছি আপনাদের নিয়ে, আমরা ভাববো। আজকে 100 দিনের কাজে ওটা 21 লক্ষ নয়, 59 লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা বলেছিলাম পৌঁছে দেবো, আমরা পৌঁছে দিয়েছি। আমরা যেটা বলি আমরা সেটা করি। আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব। এলাকা এলাকায় রেশন যাবে, ফ্রি রেশন পাবে, স্মার্ট কার্ড পাবে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে। মনে রাখবেন, কৃষক ভাতা বন্ধু 10,000 টাকা পাবে।
করে দিয়েছি। এবারেও মনে রাখবেন, শস্য বীমা যেমন কৃষকদের দিতে হয় না, আমরা গভর্নমেন্ট থেকে দিই। যারা পাট চাষি, যারা আখ চাষি, যারা আলু চাষি, তাদের বীমার টাকাও রাজ্য সরকার দেবে, অর্থাৎ আমরা দেব, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন তিনি নাকি 47,000 কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে সেই অঙ্কটা চ্যালেঞ্জ করবেন। আমি গভর্নমেন্টের কথা বলছি, পার্টির কথা নয়। 2014-15 থেকে 2021-22 পর্যন্ত মনে রাখবেন কিছু কিছু স্কিম আছে, এখান থেকে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার কিছু কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় রাজ্যের অধিকার মতো। কত দিয়েছে? 14-15 থেকে 21-22 পর্যন্ত 29,834 কোটি টাকা। 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরো অনেক বেশি। এবং 2021-22 টু 2023-24 এক পয়সাও দেয়নি। এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম? ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন, হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নাহলে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। তাছাড়াও আরো 11 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি। আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব, যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের 11 লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব। যাদের করব বলেও করা হয়নি। এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরো প্রায় 10 লাখের মতো বাড়ি করে দিয়েছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি। টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি? কন্যাশ্রী মেয়েদের স্কলারশিপ দিতে টাকা লাগে না? তার যখন 18 বছর বয়স হয় সে 25,000 টাকা পায়, টাকাটা লাগে না? সে যখন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, সে একটা টাকা পায়, সে টাকাটা লাগে না? ঐক্যশ্রী স্কলারশিপের টাকা তো বন্ধ করে দিয়েছেন, আমাদের তো দিতে হয়। 3 কোটি ছেলে মেয়েকে দিয়েছি আমরা। কন্যাশ্রীও মনে রাখবে 85 লক্ষ ছিলে, আজকে 95 লক্ষ হয়েছে। তোমরা আগামী দিনে 1 কোটি ছাড়িয়ে যাবে। মেধাশ্রী ওবিসিতে যারা স্কলারশিপ পেত বন্ধ করে দিল, স্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিল, রাস্তার টাকা বন্ধ করে দিল, 100 দিনের টাকা বন্ধ করে দিল। সবই তোমরা বন্ধ করে দেবে। মানুষকে যেটা বলি সেটা আমরা করি। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক। আমরা মে মাসের প্রথম থেকেই 4% দিয়েও বাড়াচ্ছি। এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে। আমি চাই রাঁধুনিরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। আগে তারা 1000 পেত, মাঝে 500 বাড়িয়েছিলাম, তারপরে আবার 500 বাড়িয়েছি। আমি জানি আমার আশা ICDS মেয়েরা অনেক কাজ করেন। এক সময় 90% ICDS এর টাকা আসতো, ICDS এর টাকা সেন্ট্রাল দিত, আর 10% আমরা দিতাম। আর এখন উঠিয়ে দিয়েছে, এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয়। এক সময় বলেছিল ICDS উঠিয়ে দাও,
আমি বললাম না, উঠাবো না। আশার মেয়েদের টাকা দিত আগে 1,500 টাকা করে, সম্ভবত প্রথম একটা মাইনে দিত, তারপরে সেটা তুলে দিল। আমরা কিন্তু 3,000 টাকা করে দিই, এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে, অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই, যাতে তারা 7-8 হাজার টাকা করে ইনকাম করতে পারে। আপনাদের কথা আমি ভুলিনি, আমার মনে আছে।